সাহসে কালকে বাড়ির সবাইকে ড্রিঙ্ক করিয়েছেন? মদ খাওয়ান কোন সাহসে? আপনি ঠাম্মিকে পর্যন্ত ছাড়লেন না। আপনি একজন নার্স, কি করে নার্স হলেন বলুন তো? আপনি জানেন তো পেশেন্টের কন্ডিশন কি? দুবেলা ইনজেকশন দিচ্ছেন পেশেন্টকে, তারপরেও পারলেন সেই পেশেন্টের হাতে মদের গ্লাস তুলে দিতে পারলেন আপনি? না স্যার, আমি এই কাজ করিনি স্যার। চুপ করুন, একদম বাজে কথা বলবেন না। আপনি পেশেন্টকে সুস্থ করতে এসেছেন নাকি মারতে এসেছেন? স্যার, আমি তো ঠাম্মিকে একদানা চিনি পর্যন্ত দিই না, তাহলে আমি কেন বলুন তো ঠাম্মিকে ওইসব খাওয়াতে যাব? আপনি কন্টিনিউ মিথ্যে কথা বলে যাচ্ছেন। অন্যায় করে কি করে পারেন মিথ্যে কথা বলতে? কার প্ল্যান এটা? কার আইডিয়াতে এটা হয়েছে? আনন্দী সব ওর প্ল্যান। আমি জানতাম, সেই খোল বাজানো থেকে শুরু করেছে। আরে আমি তো যেতেই চাইনি, সে কি জোরাজোরি একটা সিট ফাঁকা আছে করে কতক্ষণের অসভ্যতা করবো বল? ও কাকি বলো না ওকে। তো বাকিদের যদি ধর্ম থাকে তাহলে তারাই বলুক। অন্তিকে এক বর্ণ মিথ্যে কথা বলছে কি বলছে না? আচ্ছা, মিথ্যে কথার প্রসঙ্গ আসছে কোত্থেকে? আনন্দী ডেকেছিল তোদের, একথা তো সত্যি। তা আমরা এবার কি করবো বল? একই বাড়ির মধ্যে তোদেরকে একলা ছেড়ে দেবো ওভাবে? মা থাক প্লিজ, মা অনেক হয়েছে। এই পার্টিটা যে উনি অ্যারেঞ্জ করেছেন সেটা আমি বুঝে গেছি। আর ড্রিঙ্ক সেটাও আপনি খাইয়েছেন সবাইকে, তাই তো? হ্যাঁ, আমি খাইয়েছি স্যার। হ্যাঁ আদি, সে তো আমাদের সামনেই বানিয়েছিল। বিট নুন, লেবু, হ্যাঁ তারপরে রঙিন রঙিন চাটা ওসব দিয়ে শরবত বানিয়েছিল। তার মধ্যে ওসব চাই পাশ কোত্থেকে এলো সেটা তো আমরা কিছুই বুঝতে পারছি না। আসলে কি বলতো, উনি কখন কি করবেন সেটা তো তোমরা কেউ বুঝতেই পারবে না। এত বড় একটা ঘটনা ঘটে গেল, উনি রোজ বেরোচ্ছেন সত্য প্রমাণ করবেন বলে, তারপরে ওনাকে পারলে বিশ্বাস করতে। এতটাই বোকা তোমরা। আরে এটাই তো, এই উচিত কথাটা বলি বলে আমি হয়ে যাই খারাপ। এই সবাইকে তো বলেছিলাম, কত বারণ করেছিলাম, কেউ শুনলো আমার কথা? কেউ শুনলো না। তুই কি বলছিস ছোট? সবই তো তোর চোখের সামনেই হলো, তাই না বল? ওই তো প্রহ্লাদ বাজার করলো। হ্যাঁ, তোমার চোখের সামনে নুন লেবুটা মেশালেও ঠিক কখন আড়াল করে যে অ্যালকোহলটা মিশিয়ে দিয়েছে সেটা তো তোমরা দেখতে পাবে না। কি করে পাবে দেখতে? এটাই তো ওনার ম্যাজিক। মারে, আমাদেরকে এক সন্ধ্যের একটা আনন্দ দিতে গিয়ে তোর জীবনে এত বড় একটা বিপদ নেমে এলো। আমার যে কি খারাপ লাগছে। ও দিদি, দাদু ভাই তো দারুঘর মতো করছে রে। তুই কি করে প্রমাণ করবি দিদি? হ্যাঁ গো আনন্দী, আমরা তো কয়েকজনই ছিলাম শুধু, আর তো কেউ ছিল না, বাইরে থেকেও তো কেউ আসেনি বলো। হ্যাঁ গো, প্রহ্লাদ আর দিয়া তো আমাদের মধ্যে একজন। না সুমনাদি, ওরা কেউ কিছু করেনি। আর বাইরের কেউ কেন কিছু করবে? এ কাজ যে করেছে সে বাড়িরই লোক। ও দিদি, তুই সেটা খুঁজে বার করতে পারবি তো দিদি? পারবো ঠাম্মি, কিন্তু ঠাম্মি আমার একার পক্ষে এই কাজ করা সম্ভব হবে না। আমার কিন্তু তোমাদের আমার পাশে চাই। তোমরা আমার পাশে থাকবে তো ঠাম্মি? হ্যাঁ হ্যাঁ, থাকবো। হ্যাঁ নিশ্চয়ই থাকবো, কেন থাকবো না? আমি আছি তোর পাশে মা। ব্যাস, আর কোনো চিন্তা নেই। অন্যের দোষ মাথায় নিয়ে এই বাড়ি থেকে আনন্দী বেরোবে না। এবার সত্যিটা সবার সামনে আসবেই। কি যেন বলে, গুড জব, ওয়েল ডান চৈতিলা রে। বোতলের ধাক্কায় তুমি একেবারে 19-20 দিনকে কয়েক ঘন্টায় নিয়ে এসেছো, আর কয়েক ঘন্টা পরে আপদ বিদায়। মা গো, আমি বিপদে চলে গেছিলাম মা, আমি সত্যি বিপদে চলে গেছিলাম। জানেন, আপনার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। সকালবেলা আমার মুখটা পর্যন্ত দেখেনি। আচ্ছা আচ্ছা মা, আমাকেও কি আনন্দের মতো বাড়ি থেকে বের করে দেবে? তো এবার টনক নড়লো? কালকে যখন ওই রঙিন চুলগুলো পরে ধেই ধেই করে নাচছিলে, তখন এইসব কথাগুলো মনে ছিল না? না তোমার বিপদ মা, একেবারে বিপদে চলে গেছিলাম, বিশ্বাস করুন। ওই মেয়ে না জাদু জানে, আপনি ঠিকই বলেছিলেন। এই চো, যাও তো।
একদম যাও। কালকে তো হাতির 5 পা দেখছিলে, আর আজকে যখন বুঝলে যে এই বাড়ি ছাড়া তোমার কোনো গতি নেই, অমনি সুর করে চলে আসলে আমার পায়ে। মা গো মা, আপনি আপনার পায়ের তলায় আমাকে আবার জায়গা করে দিন মা। আগে যেমন আপনার কথায় আমি উঠতাম বসতাম, আবার তাই করব মা। এই শোনো, তোমার ওই মায়া কান্নায় না আমি একদম পিছলে যাব না। যে একবার মাথা তুলে উঠতে পারে সে বারবার ফোনা তুলবে। মা আমি তো জল ঢোলা, আমার ফোনায় বিষ নেই মা, সত্যি আমি স্বীকার করছি মা, আমার ভুল হয়ে গেছে। আমি আপনারই দলে, আমি বাপের বাড়ি যাবো না মা, আমি বাপের বাড়ি যাবো না। বেশ, প্রমাণ করো। প্রমাণ? সবল মারবো না? মানে মানে কি প্রমাণ দেবো বলুন তো? এই যাও দেখি, অনেক বুঝে গেছি তুমি কি করবে। না না মা, আমি বুঝে গেছি, আমি সব বুঝে গেছি। বলছি আনন্দীকে ফাঁসিয়ে দেবো। ঠাম্মি সারাদিন আনন্দি আনন্দি আনন্দি, ঠাম্মির চোখে আনন্দীকে বিষ করে দেব। শুধু বড় বড় কথা বলবে নাকি কাজেও কিছু করে দেখাবে? আপনার হাত আমার মাথায় রাখুন মা, সব কাজ করে ফেলবো আমি, বিশ্বাস করুন সব। আপনার বৌমাকে শুধু আপনার পায়ের তলায় স্থান দিন, ব্যাস বাকি খেলা আমি খেলে নেবো মা। এই তো পথে এসেছো, যাও তুমি, যাও তো প্রমাণ করো।